সব বাজার হাট করে নিয়ে চলে এসেছে। কর্তামশাই বাজার করতে করতেও বেলা হয়ে গেছে। কালকে তো অনেকটা রাত্রিরে শোয়াও হয়েছে, আর ঘুম থেকে উঠতে আমারও আজকে লেট হয়ে গেছে। আর এই যে কী বাজার এনেছে, এই যে ফুলকপি নিয়ে চলে এসেছে। এই যে এইটু একটু, এই যে এখানকার আমাদের দেশি কপি, এই একটা এরকম বড় বড় ফুলকপি পাওয়া যায় না, বড় বড়, ও আমাদের নিয়ে আসা হয় না, খুব মানে না পেলে তখন। এই যে এরকম ছোটো ছোটো ফুলকপি নিয়ে এসেছে। এই ফুলকপিগুলো বেশ খুব টেস্ট, কিন্তু মাছ দিয়ে ঝোল করলে খুব ভালো লাগে। ফুলকপি, এখানে এই যে সিম, বেগুন, টমেটো, এত বড় একটা বাঁধাকপি নিয়ে চলে এসেছে। আর এখানে এই যে মূলো শাক, এই যে এতটা মূলো এনেছে বলে, সাদা মূলো, এগুলো দিশি মূলো। ওই যে বড় বড় যে মূলোগুলো হয় না, তার গাছ দেখতে পাওয়া যায় না, এই মূলোগুলোর এই যে শাক নিয়ে এসেছে, এই শাকটা রেখে দিলাম। আর মূলোগুলো আজকে আর করবো না। আর কি নিয়ে এসেছে, এখানে পেঁয়াজ, কিছুই তো সেরকমভাবে রেখে যায়নি, খালি আলুটা ছিল। আর এই যে ধনিয়া পাতা, আজকে খুব ইচ্ছে করছে, ছেলেকে বললাম একটু ধনিয়া পাতা চাটনি করবো আর কড়াইশুঁটি। তো আমি এটা করবো না, ছেলে মানে কুটে বেটে রাখবো, ছেলে গুলিয়ে নেবে। আর এটা কি কলা আমি বুঝতেও পারছি না, জানো, এটা কাঁঠালি কলা মনে হয় নয়, খুব মোটা মোটা, আর কেমন একটা দেখতে, দেখো মনে হচ্ছে কাঁঠালি কলা নয়, আমি ঠিক চিনতে পারছি না এই কলাটা। আর ছোট্ট ছোট্ট ছোট ছোট, আর কি জানি কি কলা, কেমন খেতে বলতে পারবো না। নিয়ে চলে এসেছে, দেখা যাক কি রাঁধি বাড়ি হয়। এদিকে ভাতের জল চাপিয়ে দিয়েছি, আর পালং শাক কেটেছি, পালং শাক নিয়ে এসেছে। ওখানে গিয়ে কদিন তো খালি মাছ মাংস এইসব ডিম ফিম খাওয়া হয়েছে। এই যে পালং শাক কাটা হয়ে গেছে, এটা একটা সবজি বানাবো ব্যাস। আর পুঁটি মাছ এনেছে, কী যে করবো আমি এখন নিজেও ভেবে পাচ্ছি না। তো চলো এখন এগুলো গোছাই, কুটে বেটে নিই আর রান্না বসাই, অনেকটাই বেলা হয়ে গেছে।